একজন পুরুষের ত্বক অতিমাত্রায় দ্রুত গতিতে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে শুরু করে। তার পুরো শরীর আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যায়। একসময় তার টাইট পেটের মাংসপেশি দৃশ্যমান হয়ে পড়ে। 2 মিনিটেরও কিছু বেশি সময় পর তার শরীরের অর্গানগুলো অদৃশ্য হয়ে যায়। শেষ পর্যন্ত সে একখানা হাঁটতে থাকা কঙ্কাল হয়ে দাঁড়ায়। বিজ্ঞানীরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকতেই তার কঙ্কালটাও আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। শেষে সে পুরোপুরি এক অদৃশ্য মানুষে পরিণত হয়। এই অদৃশ্য হওয়ার ঔষধ সফল হওয়ায় বিজ্ঞানীরা ভীষণ উচ্ছ্বসিত হয়ে ওঠে। তবে তারা জানত না বিপদ সামনে দাঁড়িয়ে আছে। এদিকে এক তরুণী ছোট মেয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ তার বুক ঠান্ডা অনুভব হয়। ঘুম ভেঙে সে মনিটর চেক করে, কিন্তু কিছুই অস্বাভাবিক পায় না। অন্যদিকে আরেকজন মেয়ে আরেকটু অস্বস্তি অনুভব করে সে দ্রুত থার্মাল ইমেজিং গুগল পরে দেখে নেয়। আশেপাশে কিছু নেই। তখন সে নিশ্চিন্ত হয়ে দৃশ্য মানুষ সংকুন কোনো বাজে কাজ করে বসে, তাই আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয় তাকে আবার দৃশ্যমান করে ফেলা হোক। তাকে ইনভিজিবল নাম বোঝায় প্রতিষেধক ইনজেক্ট করা হয়, কিন্তু দেখা যায় সেটা মোটেও কাজ করে না। সব চেষ্টা ব্যর্থ হলে তাকে একটা লিমিটেড স্কিন স্যুট পরিয়ে দেয়া হয়। ল্যাবে আটকে থাকায় সংকুনের মন আরও অস্থির হয়ে ওঠে। সে সুযোগ পেয়ে গোপনে নিজের বাসায় ফিরে যায়। সেই সময় সে দেখে একজন মেয়ে, এর নাম উঠ, আরেকটি মেয়ে পোশাক পাল্টাতে যাচ্ছে, কিন্তু হঠাৎ জানালার পর্দা টেনে দেয়া হয়। এই ঘটনায় সংকুনের মাথায় এক দুঃসাহসী পরিকল্পনা আসে। সে নিজের স্কিন স্যুট খুলে আবার অদৃশ্য হয়ে যায়। তারপর সরাসরি উঠের দরজায় গিয়ে ডোরবেল বাজায়। উঠ দেখে কেউ নেই, কিন্তু দ্বিতীয়বার ডোরবেল বাজতেই সে দরজা খুলে দেয়। সংকুনও চুপি চুপি তার রুমে ঢুকে পড়ে। উঠ তখন মেকআপ তুলছিল। হঠাৎ সে আয়নায় কিছু অদ্ভুত দেখতে পায়। সে ভয় পেয়ে পেছনে সরে যায়, কিন্তু তখনই সংকুন তাকে বিছানায় ফেলে দেয়। একই সময়ে ল্যাবের ছোট মেয়ে বুঝতে পারে সংকুন পালিয়ে গেছে। সে দ্রুত গাড়ি চালিয়ে তার বাসায় আসে শুধু একটি স্কিন পরে থাকতে দেখে। ঘটনা গুরুতর বুঝে সবাই সিদ্ধান্ত নেয় উপরে রিপোর্ট দিতে হবে, কিন্তু সংকুনও ইতিমধ্যে তাদের সব কথা শুনে ফেলে। সে ছোট মেয়ে এর পিছু নেয় এবং ওপর মহলের একজনের বাসায় পৌঁছায়। নেতা ফোন করতে গেলেও দেখে ফোন লাইন কাটা। দরজা খুলতেই সংকুনও তাকে পুলে ফেলে, শ্বাসরোধ করে মেরে ফেলে। ছোট মেয়ে এটা জানতে পেরে সবাইকে দ্রুত পালাতে বলে, কিন্তু দেখা যায় সংকুন ল্যাবের একমাত্র এলিভেটর আর ফোন সব আগে থেকেই নষ্ট করে রেখেছে। সবাই অস্ত্র খুঁজতে বের হয়। এই সময় এক মহিলা এই মেয়ে থার্মাল